আজকের মাহফিলে আল্লাহ আছে তো? আপনারা কেউ দেখতেছেন? ভালো করে দেখেন, একজনও না। আছেন আল্লাহ, দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ গোপন। আল্লাহ গোপন। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দীক্ষা, কেউ ডাকে, কেউ করে দীক্ষা সেজদা, কেউ করে না দীক্ষা। তিনি কেমন আল্লাহ? সাবা সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি ফিলার ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। নিচে কোনো বিম নাই। কিভাবে তিনি সাজিয়েছেন? তার রহস্য কি? খুঁটি নাই, পালা নাই, বিম নাই। কিসের ওপরে সাত আসমান সাত জমিন আছে? নবী দো জাহান বলেন, সাহাবীরা আসমান জমিনের হুটি কি জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। জগৎ বিখ্যাত তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আমার আল্লাহ একটা গরু সৃষ্টি করছে। একটা ফেরেশতা গরু আকারে সৃষ্টি করেছেন। তার দুই দিকে দুইটা শিং, একটা শিংয়ের উপরে সাত আসমান সাত জমিন রাখছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, গরুটার একটা শিংয়ের উপরে সাত আসমান সাত জমিন আছে, তো গরুটা কিসের উপরে আছে? নবী বলেন, গরুটা একটা পাথরের উপরে আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা কিসের উপরে আছে? নবীজি বলেন, পাথরটা একটা মাছের পিঠে আছে। মাছটা কিসের উপরে আছে? নবীজি বলেন, মাছটা পানির উপর আছে। সুবহানাল্লাহ বলেন। পানিটা কিসের উপর আছে? নবীজি বলেন, আল্লাহর কুদরতের উপরে আছে। তো সাহাবীরা বলেন, কুদরতটা কিসের উপরে আছে? নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, খেসে বলেছিলেন, সেই কুদরতটা হচ্ছে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী হইতে ঈসা নবী, 1 লক্ষ কম বেশ 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। সকলেই কাঁদছেন, দু চোখের পানি ছেড়ে কাঁদছেন। নবী হওয়ার জন্য কাঁদে নাই, পয়গম্বর হওয়ার জন্য কাঁদে নাই, পৃথিবীর জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য কাঁদে নাই, রাষ্ট্রের রাজা হওয়ার জন্য কাঁদে নাই, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য কাঁদে নাই, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কাঁদে নাই। একটাই কান্না, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম। আরো আসতে বলেন, আমাদের জীবনটা ধন্য হতো। আমরা নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই। আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে আজকে বেহেশতের বাগানে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। কি বলবেন? আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন।
কাকে নিয়ে যেতে বলছেন? উম্মতকে। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলেন আমার একটা উম্মতও জান্নাতে যাবে না। আল্লাহ বলেন দুস্থ বলেন কি, আমি আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি। এরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলেন তুমি কেমন কারিগর। সুবহানাল্লাহ বলেন। কেউ দেখে না, একমাত্র আমি দেখছি। কেউ দেখে না, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাশরে, দেখা দাও তুমি আমার উম্মতের। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে গিয়ে দীর্ঘদিন কাঁদছিলেন, রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি। এক নজর দেখতে চাই তুমি কেমন কারিগর। আল্লাহ কল্যাণ তারানি, লান্তারানি, লান্তারানি, সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, হাজারবার কথা বললেন, তৌরাত কিতাব দিলেন, দেখা দিবেন না কেন? আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আগামী দিন যাবেন কই? প্রথম ইন্টারভিউ, মান রাব্বুকা, তোমার রবকে বলো, বলো তোমার রবকে। না চিন্না কবরে গেলে আরবি বুঝলে উত্তরে বলবেন লাদ্রি, আমি জানি না। ইন দি মিন টাইম ইবলিশ শয়তান কবরে রোকে বলবে কল ইন্নি আনা রাব্বুকা, কো আমি তোর খুদা। শয়তানকে খুদা মানলে কই নিব? কথা কন, কথা কন। বাঁচাইবার জন্য দরদি, দরদি কেউ থাকবে না। যদি আল্লাহ চিন্না কবরে যেতে পারেন, এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন নিয়ে আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। কারণ যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন, যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি আল্লাহ পেয়েছেন। আল্লাহ হাসরের মাঠে সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে নবীর উম্মতকে। লাখো লাখো বৎসর কেটে যাবে, কোটি কোটি বৎসর কেটে যাবে, কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। কাকে দেখলে? কাকে দেখলে? আল্লাহকে। সেই আল্লাহকে এক নজর দেখার জন্য মুসা নবী আরজি, মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। মুসা পাগল হয়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহকে তুমি তোর পাহাড়ে যাও, আজকে তোমাকে দেখা দিব। সুবহানাল্লাহ বলেন। কি দিব? কি দিব? দেখা দিব। 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ বলেন। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। মুসা নবী বেহুশ। যে পাহাড়টা পুরে ছাই হয়েছে সেই পাহাড়ে মুসা নবী পড়ে আছে, ওনার একটা পশমও পুড়ে নাই। কারণ কি? গাছ পড়লো, বাঁশ পড়লো, মাটি পড়লো, পাথর পড়লো, ছাই হলো, মুসা নবী ওই পাহাড়ে পড়েন নাই কেন? 40 দিন পর্যন্ত বেহুশ, খুশ নাই। 40 দিন পরে ডাক দিলেন মঞ্জুর ইলাল জামাল, মুসা তুমি দেখো। সোজা হইয়া দাঁড়াইয়া ডাক দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কহা মুসা ডাক দিছে, আল্লাহ জবাব দিছে। এদিক সেদিক চাইতেছে মুসা নবী, আল্লাহকে দেখে নাই। দেখার মধ্যে দেখতেছে একটা খেজুর গাছ, এটারে আঞ্জা দেয়া দৈরা এইটাই খুদা। সুবহানাল্লাহ। আবার গাছ তো কোনোদিন খুদা হইতে। মুসা নবী ডাক দিল আল্লাহ তুমি কই? তুমি কই? দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনলা, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা ছাই করে দিলা। আমাকে দেখা তুমি কেন দিলা না? আল্লাহ জলিল কদর পয়গম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, 1000 বার কথা বলার সুযোগ দিছি, কিন্তু আমি আল্লাহ দেখার এলেমটা তোমারে দেই নাই। সুবহানাল্লাহ বলেন।
মুসা নবীও নবীও আমি আল্লাহকে দেখতে গেলে দুই প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? এই দুই প্রকারের এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে নাই, পৃথিবীর কোনো কলেজে নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই। যে দুই প্রকারের এলেমের আলেম হলে আল্লাহ দেখা যায়, এই দুই প্রকারের এলেম আছে একমাত্র আল্লাহর অলিগণের সিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার এলেমটা এলমে লাদুনি, দুই নাম্বার এলেমটা এলমে মারিফত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আল্লাহ চিন্না কবরে যেতে হবে, নাইলে উপায় নাই। ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউ মান রাব্বুকা, তোমার রবকে। না চিন্না গেলে কইবেন লা আদরি, আমি জানি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা মানলে জাহান্নামে নিবে। বাঁচাইবার দরদি কবরে কেউ থাকবে না। যদি আল্লাহ চিন্না যেতে পারেন, এই কবরে মুনকার নকির আসবে না। সুবহানাল্লাহ বল। আল্লাহ চিনার এলেম পাবো কই? 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম হইয়া, 5000 হাদিসের হাফেজ হইয়া। সুবহানাল্লাহ বল। ঘরের দরজায় এসে ডাকতেছে আম্মা, দরজাটা খুলুন, আম্মা দরজাটা খুলুন। মা কোকে তুমি? আমি আপনার ছেলে মৌলানা জালালউদ্দিন রুমি। 70 উডের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। মা কো রুমিও রুমিও রুমিও, তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে। কি হবে? কি হবে? কি হবে? উনি কি আলেম না হইয়াইছে? না আলেম হইয়াইছে। 70 ওডের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বল। মা বলতেছে রুমি, তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা, চিনলেওয়ালা। যিনি আল্লাহ সম্পর্কে জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানে চিনে, তিনি আলেম। রুমি, তুমি যে এলেমের আলেম হয়ে এসেছ, এই এলেমের দ্বারা তুমি আল্লাহ চিনবে না, তোমার মাকেও চিনাতে পারবে না। আমাকে কবরে শুয়াইয়া 40 কদম গেলে মুনকার নেকিরাইয়া প্রথম প্রশ্নটাই করবে মান রাব্বুকা, তোমার রবকে। ওই দিন যদি বলি আমি 70 উডের বোঝাই কিতাবি আলেমের মা, জান বাঁচবে না। রুমি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনার এলেমের আলেম কইতে না পারো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। যেরকম মাওলানা রুমি ডাক ডাক মা, মাদ্রাসায় পড়ে 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। এখন কোন মাদ্রাসায় গেলে আল্লাহ চিনার এলেম পাবো? মা কো তুমি রাস্তা দিয়া খাটতে খাটতে যাও, যাইতে যাইতে হবিগঞ্জ চৌরাস্তার মোড়ে গেছে, যাইয়া দেহে একটা পাগল বসে আছে। কি বসে আছে? জোরে কোন কি বসে আছে? পাগল। পাশে দাঁড়াইয়া শুনতেছে, পাগলা কো আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মোরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে মারবো? কারে মারবো? আল্লাহরে মরণ যাইব। বন্ধুর প্রেম বন্ধুর সাথে যতই গভীর হবে ততই তুই কইরা কইব, নামনে কইরা কইব, তুই কইরা কইব। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলে গান গাই, আল্লাহ তোমার যত গুনাহ
তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কোন কি কইছে? আজকের রাত্রটা হলো গিয়ারবি শরীফের রাত্র, এটা গাউসে পাকের উপাতের রাত্র। পৃথিবীটা তিনটার সূর্যের নিয়ন্ত্রণে আছে। আপনারা সূর্য কয়টা দেখেন? একটা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি নবীদু জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানি। সুবহানাল্লাহ বলে। তৃতীয়টা বাবা আদমের দোয়ার বিনিময়ে ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। সূর্য হলো আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ করে এরা দাও হে রাব্বানা। বেয়াদব, বন্ধ কর শিরকি কথা। হ্যাঁ কই কি আল্লাহর বলে গুনাহ আছে। পাগলা স্তব্ধ হয়ে গেছে, যাইতেছে হাঁটতে হাঁটতে তুর পাহাড়ে, আর কইতেছে কথাটা কইল কি? আল্লাহর বলে গুনাহ আছে। তুর পাহাড়ে কে আল্লাহ তুমি কই? আল্লাহ ডাকের লক্ষণ তো বেশি বলা না। কিরে তোর কি হইছে? কত কথা তুমি কইছ, কত কথা আমি কইছি, কিন্তু এই কথা তো কোনোদিন শুনছি না। কি কথা? রাস্তা দিয়ে আইতেছি, পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে পাগলা তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কামটা তো বেশি বালা করলি না। মুসা নবী তুমিও কি তার পক্ষে? তুমি লাগাইয়া পিরিতির ডোরে, লাগাইয়া পিরিতির ডোরে, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আল্লাহ কই মুসা নবী ও কি কইছে? আল্লাহ তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কই নাই, কইছে হিডা কি রে কসনা, মাপ কইরা দাও ওহে রাব্বানা। সুবহানাল্লাহ বলেন। মুসারে শোন, তে ছিল পাবলিক, মানুষে ডাকতো পাবলিক, তে হলো মেম্বার, মানুষে মেম্বার, তে হলো চেয়ারম্যান, মানুষে চেয়ারম্যান, তে হলো এমপি, মানুষে এমপি, তে হলো মন্ত্রী। ওহন কি আর পাবলিক কইব নি? কি কইব? তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা, মাপ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার, তার কথা আমার কথা। দেখো আমি ওই তুমি, তুমি ওই আমি। জোরে কোনছ? ওই মানুষটা আল্লাহর ওলি। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, উনি বলতেছেন আনা সুবহানি মাজিমুর শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া, আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, ফুল যেখানে গেরান, দেহ যেখানে রুহু, কায়া যেখানে ছায়া, সূর্য যেখানে আলো, নবীজি ফুল আল্লাহ গারান। সুবহানাল্লাহ বলেন। ফুল প্রকাশ গারান গোপন,
নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে আল্লাহর সুরত আমার নবীর সুরত। সুবহানাল্লাহ বলে। নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি, আবার আদম সুরত করছো দাবি। দয়াল রে দয়াময়া, দুপুর করে ফালাই একটা মোড় দেয় এই জায়গাটা, আবার তুলতে একটা মোড় দিয়ে এখানে দাগ লাগাইছে। হাসরের মাঠে দেখাইব হুদারে নামাজ পড়া দাগ লাগাইছে। কারে দেখাইব? আর কথা কই নাকি? কারে দেখাইব? তার সাজদা সব পাক্কার মধ্যে পড়ছে, আল্লাহর কদমে একটু গেছেন। কোন ইমানদার যখন আল্লাহু আকবার কইয়া সাজদা দেয়, খুদার নুরানি কদম তার কপালের নিচে বিছাইয়া দেয়। স্বর্ণ যদি ডিসকালার হয়ে যায়, এটা কালার করতে গেলে কি লাগে? কই গিয়া করণ লাগে? বাইনার করে, বাইনা আবার এটা নতুন করে একটু স্বর্ণর পানি দিয়া দয়া দে, দিলে এটা কি কয় চকচক করে। তো স্বর্ণের সহবতে ডিসকালার স্বর্ণ আবার চকচক হয়ে যায়। খুদার নুরানি কদমের মধ্যে সাজদা পড়লে কপালে নূর বৈধ হইব, দাগ পড়বে কেন? এতে প্রমাণ হয়ে গেল যত সাজদা দিছে সব পাক্কা দিছে। একটাও হুদার কদমে, একটাও হুদার কদমে। নামাজের 4টা সুরত, কয়টা? কথা কয় না কেন? এই দেশে গেলে রাত কুলাইতো না, কোন কোন কুয়াশা। বিশেষ করে আমি আমার লাইফে আজকে যে কষ্ট করে আপনাদের এলাকাতে আসছি, এত কষ্ট করে কোনো প্রোগ্রাম আমি যাই নাই। রাস্তার সাইজ নেই, জাম জমা জমছে, গাড়ি যাইছে আপনাদের এখানে। আমরা তো প্রত্যেকটা রাত্রে প্রোগ্রাম করি, একদিন প্রোগ্রাম করে 7 দিন ঘুমাই না, ডেলি রাত্রে প্রোগ্রাম। আগামী দিন 2টা প্রোগ্রাম, একটা দিনের বেলা একটা রাতের বেলা। খুব মনোযোগ। আজকের রাত্রটা হচ্ছে আরবি শরীফের রাত্র, গাউসে পাকের ওফাতের রাত্র। গাউসে পাক কারে কয়? সমস্ত পৃথিবীতে যত অলি আসছে এবং আসবে, যারা গেছে সমস্ত অলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম, আর গাউসে পাকের কাঁধে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক। যেরকম সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রত্যেকটা মানুষকে গাউসে পাক দেখতেছেন, প্রত্যেকটা মানুষের মনের খবর গাউসে পাক জানেন। যদি গাউসে পাক ইচ্ছা করেন, প্রত্যেকটা মানুষকে আজকে কুতুব বানাইতে পারেন, অলি বানাইতে পারেন, গাউস বানাইতে পারেন। সেই পাওয়ার আমার আল্লাহ দিয়াই গাউসে পাকের দুনিয়াতে পাঠাইছেন। খুব মনোযোগ। আল্লাহ চিন্না যেতে হবে কবরে। মাওলানা রুমি আল্লাহ চিনার জন্য রওনা হয়ে গেছে। যাইয়া পাইছে কারে? জোরে কোন? পাগলা বসে বসে ক, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া কি বানাইতাম। এত বড় আলেমের সামনে কথা কইছে, এবার মাইনা নিব? বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা। পাগলা মাথা উড়াইয়া ছাইয়া রয়েছে। কত কত আলেম আইল, কেউ তো আমার এত বড় দমক দেয় নাই। তোর বাড়ি কই? ধমক দিলি তোর বাড়ি কই? আমি 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম। সুবহানাল্লাহ কইতেন না? 5000 হাদিসের হাফেজ, আল্লাহু আকবার বলেন। আবার রোম শহরের বাদশাহ, বেটার কি ডিগ্রি কম? আমারে ধমক দিলি কিরে? শিরিকি কথা কইলি কিরে? কি কইলে শিরিক কই? এই যে কইলি আল্লাহ রে ভাইলে মাইরা মুরাইয়া, এ কথা কইলি কি শিরিক কয়? শিরিক না বেদাত। পাগলা রমি রমি রে, এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। জোরে কোন সুবহান। এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আল্লাহ কইজন? জোরে কোন, জোরে কোন।
পাগলার আল্লাহরে কইলে শিরিক হবে না, কিন্তু রুমির আল্লাহরে কইলে লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে। রুমি যাইতেছে, বাড়িত গিয়া কমা ও মা দরজাটা খুলুন। মা একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না কবি ততক্ষণ দরজা খুলব না। সুবহানাল্লাহ বল। আল্লাহ চিনার এলেম মাদ্রাসা নাই, ভার্সিটিতে নাই, কোনো কিতাবাদিতে বই পুস্তকে নাই। আল্লাহ চিনার এলেম একমাত্র আছে আল্লাহর ওলিদের সিনাই। এটার ডকুমেন্ট রেখেছেন জলিল কদর পয়গম্বর ও হজরতে খোয়াজ খিজির, মুসা নবী এবং খিজির আলাইহিস সালাতু সালামের মাধ্যম দিয়া কোরআন শরীফে ঘোষণা আছে, যেরকম সুবহান। মা তুমি কইছো যাইতাম আল্লাহ চিনার এলেমের আলেম হইতাম, যাইয়া কোনো আলেম টালেম পাইছি না, একটা পাগলে পাইছি। পাগলে যে কথা কইছে গো মা, কোনো কিতাবে কথা আমি পাইছি না, কোনো হাদিসে পাইছি না। কি কইছে? আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব। তুই কি করছ? এমন একটা দমক দিছি, পাগলা স্তব্ধ দমকটা দিলি কিরে? আমি কইলাম শিরিকি কথাটা কইলি কিরে? এই কথা কইলি কি শিরিক হয় নাকি? বেদাত হয়। এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। তুই গিয়া তোর আল্লাহরে বেশি কইরা আদর কর। যাইতেছে, আজকে আবার যা। যাইতে যাইতে জগদীশপুর চৌরাস্তার মরে গেছে, যাইয়া দেখে এই পাগলটা ওই বসে আছে। তোমার এই বাঙ্গা বেড়া রিপু কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরাইয়া কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে লাখুদ নাসুদ মালাকুদ জমরুদ, তার ভিতরে মোকামে মাহমুদ। লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজালা। সোনার মানুষ সদাই জলক মারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। জগদীশপুর চৌরাস্তার মুড়ি গিয়া দেখে এই পাগল। রুমিকে গত কল্ল পাইলাম যারে, আজকাও পাইলাম তারে। কোনো আলেম বুঝি পাইতাম না, কোনো মুফতি মুহাদ্দিস পাইতাম না। আজগা কি কয়? পাছনে গিয়া দাঁড়াইছে, শুনতেছে পাগলা আল্লাহ তোরে যদি পাইতাম, সুন্দর করে মরাইয়া গোসল করাইতাম। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ তোরে যদি পাইতাম, রং বেরঙ্গের পোশাক পরে তোরে সাজাইতাম, বালাবুরা খাওয়াইতাম। রুমি পাছন দিয়া গিয়া আঞ্জা দিয়া ধরছে। আল্লাহর পাগল পাগল, কত কিতাব পড়ছি, কত কিছু জানছি, কিন্তু তোমার 2 দিনের 2 কথার বেদ আমি বুঝলাম না। এই 2 কথার বেদ না বুঝাইলে আমি ধরছি তোমারে ছাড়তাম না। ধরে কোন সুবহান। কথা কয়টা? সকাল থেকে পর্যন্ত কয়টা কথা কইছে? আপনারা 2টা কথা কইছে। সকাল থেকে পর্যন্ত 2টা কথা কইছে। আরে কথা কই নাকি? হাজার হাজার শত শত কথা কইছেন। পাগলা কয়টা কথা কইছে? 2 দিনে 2 কথা। এই 2 কথার বেদ না বুঝাইলে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন, পাগলটার নাম হলো পাগল শামসুদ্দিন তিবরেজি। পাগল তো এমনে হয় না। মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহ পাগল বানাই তারে। পাগল হইছে নুরা পাগলা, বেড়ারে কবর থেকে তুইলা পড়ছে। কি হওয়াতে? কি হওয়াতে? আরে কথা কন, কি হওয়াতে? পাগল হওয়াতে। বেটা যদি অপরাধ করে মরে গিয়া করছে,
না মরবার আগে করছে? তখন এ দাড়িওয়ালা মুলাডি কই আসিল দাড়িওয়ালা টুপিওয়ালা ফাইলে কিন্তু বড় হুজুর মনে করেন না। চকচক করিলেই যদি স্বর্ণ হয় বাংলার সিটিগুলো 1 নম্বর হইব। আরে কথা কই নাকি রে? কথা কই নাকি রে? চকচক করলেই স্বর্ণ হয় না। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি টুপি বাইলি হুজুর না। হুজুর তো কারবালার মাঠে এজিদের মধ্যে ছিল। 22,000-এর মধ্যে 7,000 হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল। নাউজুবিল্লাহ বলেন। নবীর আওলাদের মোহাব্বত ছিল না। নবীর আওলাদের মোহাব্বত না থাকার কারণে জাহান্নামী। নবীর আওলাদের মোহাব্বত যার অন্তর আছে, পাক পাঞ্জাতনের মোহাব্বত যার অন্তর আছে, বিনা হিসাবে জান্নাত। হিসাব নাই। আমরা আওলাদের রাসূলের আশিক হতে চাই কি চাই না? পাক পাঞ্জাতনের প্রেমিক হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। বিচার হবে কর্ম অনুসার বাদে মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন, নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার। বিচার হবে কর্ম এসকে নূরে মাতোয়ারা, প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদে মন আমার। বিচার হবে কর্ম ঠিক কিনা বলে? পাগল শামসুদ্দিন তিবরিজি কো রোমিও, রোমিও তুমি যে খোদার বান্দা আমিও, তুমি যে নবীর উম্মত আমিও। তুমি পড়ছো কি কালমা, আমি পড়লাম কি কালমা। যেই দিকে যাই মানুষে ডিল মারে তো তোমারে বাড়ি মারে, আর তুমি গেলে খাইতে দে, বসতে দে, চেয়ার দে। রুমি রে তুই পড়লি কি কালমা, আমি পড়লাম কি কালমা। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস, তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে দয়াল অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাই করিয়া পোড়ায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, কাঙ্গাল রহিমের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। আই না, আই না, আই না, জবান হলে
আই আমার মুর্শিদ রে কই পাব সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই জন হলে আই সাদ সাদ ঠেকিসি পাদ গো সখী দিয়া শুনো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই আই আমার মুর্শিদ রে কই পাব সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই আমার প্রাণ পাখিও রে জগতে চাই ধৈর্য ও তো মানে না আই জওয়ান কিয়া গুন জ্বালাই সহ বন্ধ গো কিয়া গুন জ্বালাই সহ মুর্শিদ গো আগুন নেবা আইলেনি হাই 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 মজবীরে কই পাব সখী গো সখী আমার মুর্শিদ বিনে পাগল মন রে বোঝা আইলে বোঝে না আমার সকরা পরে বিনে কেউ বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আছে জানা আই 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 মন পাইলাম না আর কি আই আই
আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লয় তোমার দেখিবা আর মনে লই মাশা তোমার না দেখলে আমার জীব ওন কেমনে রয় মুর্শিদ তোমার না দেখলে আমার জীব ওর কেমনে রয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লয় হাই 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 তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌব ওন কালে রাগা বাজানো তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও আও রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন হইল ও দাসী বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি রোমিও রোমিও তুমি পড়ছো কি কালমা আমি পড়লাম কি কালমা তুমি যেই দিকে যাও মানুষ খাইতে দে বসতে দে চেয়ার দে আমি গেলে পাগল কইয়া দৌড়া এই 2 দিনের 2 কথার ব্যাচ যদি বসতে চাও 1 নম্বরে তুমি আমার কাছে মুরিদ হইতে হবে কার কাছে কার কাছে মুরিদরা কে হইতে হবে কথা কন মাওলানা রুমি 70 উডের বোঝাই কিতাবি এলেমের আলেম 5000 হাদিসের হাফেজ মুরিদ হইতে হবে কার কাছে পাগলার কাছে আজকে বাংলার 2 পাতার মোল্লা কো মুরিদ হন লাগে না বন্ধুরে মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে মুরিদ না হইয়া মারা যাবে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে জান্নাত দূরের কথা বারিন্দাও পাইতো না খুব মনোযোগ 1 নম্বরে তুই আমার কাছে মুরিদ হইতে হবে 2 নম্বরে তুই পড়লি কি কালমা যে কালমার বিনিময়ে সালাম দে খাইতে দে বসতে দে পরে আমি আমার কালমাটা শোনামো যেই কালমার বিনিময়ে লাড়ি বেন্দার বাড়ি খাই না খাইয়া দিন কাটাই রুমি 3 দিন 3 রাত চলতেছে ইরাকের অলিতে গলিতে খানা পানির অভাব নাই কিন্তু আমি পাগলটার জন্য 1 লোকমা খানা নাই রুমি রে
কি করব? শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়ে হাইটা যাই, যাইয়া দেখি কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব করে গুস্তুটি টুকরা টুকরা করে বিক্রি করে। পাগল মানুষ চাইলে দিত না, থাপ্পড় দিয়ে এক টুকরা গুস্ত খাতে নিলাম, কাঁচা গুস্ত খাওয়া যাইত না। এক লোকের কাছে গিয়ে একটু আগুন চাইলাম, লোকটা আগুন না দিয়া দমক দিয়ে তাড়িয়ে দিল। এখন আমি কি করব? 3 দিনের খিদা কিভাবে নিবাবো? লাস্ট পর্যন্ত গোস্তের টুকরা লইয়া ইরাকের পাহাড়ে যাইয়া আকাশের সূর্যটারে ডাক দিছি। আরো আসতে কম। কারে ডাক দিছে? আরে কারে ডাক দিছে? পাগলা কইলে সূর্য নিচে আইয়া, মোল্লা কইলে আইতো না। খুব মনোযোগ। পাগল শামসুদ্দিন তিবরিজি আকাশের সূর্য রে, তোর আগুনের তাপে পৃথিবীর পচা গান্দা শুকাইতেছে, মানুষ খেয়ে বেঁচে আছে, আমি 3 দিনের অনাহার, তুই কি পারস না গোস্তের টুকরাটা একটু বোনা কইরা দিতি? সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। 11টা মুখ বন্ধ, একটা মুখ খোলা। একটা মুখের তাপ আসে, সহ্য করতে পারি না। 12টা মুখ খুলে দিছে। পাগলার হাতের উপরে সূর্যটা আইছে। জোরে কোন আল্লাহু আকবার। এক হাতে পাগলা দইরা রাখছে, সূর্য তাপ দিতেছে। কড়াইয়ার মধ্যে মা বোনেরা তেল দিয়া মাছ দিলে, নিচে দিয়ে আগুন দিলে যেমনে বোনা হয়, বাজি হয়, এমনিভাবে পাগলার হাতে গোস্তের টুকরাটা বোনা হইতেছে। কিন্তু পাগলার হাতটা পড়ে না। দুজকের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে আশেকের এশকের আগুনের পাওয়ার 70,000 গুণ বেশি। যেরকম সুবহান। দিনের বেলা সূর্য আকাশে নাই, সূর্য গেল কই? হুজুর গাউসে পাক দেখতেছে ইরাকের পাহাড়ের উপরে সূর্য দেখা যায়। হাঁটতে হাঁটতে যাইয়া দেখে এক পাগলে এক হাতে কি যেন ধরে রাখছে, আর এক হাতে নিয়ে সিরা সিরা খাইতেছে। সূর্যরা তাপ দিতেছে। যেরকম আল্লাহু আকবার। গাউসে পাক পাগলা, সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগল ক তোমার কাছে কি তার কফিয়ত দিতে হবে নাকি? বড় ভিড়ে কার সাথে কথা কচ্ছিন চটনি কচিন নাই কথা কইতাছি। না পাক মুখে যদি তোমার নামটাকে উচ্চারণ জবানে করে, শীতটা কাইটটা জমিনে পড়ে। তোর করে আল্লাহু আকবার। আমি পাগলা কইলে আসমান ছাইরা সূর্য জমিনে পড়ে। তবে আজকে বাড়াবাড়ি করলাম না, 2টা দোয়া করে যাই। গাউসে পাক মাশরিকে বিপদে পড়ে তোমাকে ডাক দিবে, মাগরিব থেকে তারা তুমি উদ্ধার করবে। ওই সময় যদি না পাক থাকে, শীতটা কাইটটা পড়ে যাবে, ময়রা পুষ্কুনে দিলে পানি খাবে কে? একটা দোয়া করি, না পাক মুখে তোমাকে স্মরণ করলে একটা পশম পড়বে, কোনোদিন শির পড়বে না। আর একটা দোয়া কইরা যায়, সূর্যটা যেখানে ছিল ওখানেই যাবে। কিয়ামতের আগে দোয়া করবে, সূর্য আর নিচে আসবে না। যেরকম সুবহান। এইবার পাগল শামসুদ্দিন তিবরিজি রোমিও রোমিও কি কালমা তুমি পয়রা সালাম পাইলা, খাবার পাইলা, বসার জায়গা পাইলা, কালমাটা আমারে শোনাও। রুমিক কই পাগলা কখন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 24 করপের কালমা রুমি কইছে, পাগলে শুনছে। এবার পাগলা ক তোর কালমাটা আমি শুনছি, সম্মানের কালমাটা, আমি পাগলের কালমাটা তুই শুন। রুমি কখন? পাগলা কলা নাই, পাগলা নাই। কি নাই? কি নাই? ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলা ইয়া হাজির হইছে। জোরে কোন সুবহান। বন্ধু মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। অর্থ হলো এইটা, গেল পাগলা আইলো পাগলা, আল্লাহ গেল কই?
আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য। লা দিয়া পাগলা গেছে, ইলাহা ইল্লাল্লাহ দিয়া পাগলাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি এবং রুমি দুইজনের মধ্যে আমার নবীজি হাজির হয়ে গেছে। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। সুন্নি মহাসম্মেলন, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, আল্লাহ তো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কো সাদিকিনের কাছে যাও, সত্যবাদীর কাছে যাও, আমার ওলির কাছে যাও। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, একজন মহিলার ঘরে 20টা মেয়ে হয়েছে। কয়টা? কে দিছে? আরে কে দিছে? স্বামী এক কসম খাইয়া কই তরে তালাক দেব। মায়া বিয়া করলাম, মায়া পাইলাম 20টা, একটাও ফুট পাইলাম না। দুঃখে জান বাসে না, তরে তালাক দিয়া বিয়া করাম একটা ফুতের জন্য। মহিলা কান্দতেছে, এই বয়সে তালাক দিলে যাইব কই? এক লোকে গিয়া কান্দিস না, গাউসে পাকের কাছে যা সমাধান পাবি। জোরে কোন সুবহান। গাউসে পাকের কাছে গিয়া মহিলাটা কান্দতেছে, একে একে 20টা মেয়ে হয়েছে। হুজুর, আমার স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে জামুক কই কে খাওয়াবে? একটা ছেলের জন্য বলে বিয়ে করবে, ছেলে হইলে তালাক দিত না। কন্যা তুই বাড়ির যা, তোর একটা ছেলে হবে। জোরে কোন সুবহান। দিব কে? কইছে কে? আরে দিব কে? ওলিদের জবানটা আল্লাহর জবান। জোরে কোন সুবহান। ওলিদের কাজটা আল্লাহর কাজ। মহিলা কোন সময় ছেলে হবে? স্বামী কইছে তালাক দিয়া বিয়া করব, আমি ছেলে না লইয়া যাইতাম না। জোরে কোন সুবহান। এটা কি গাছের ফল? এরা দিব ছেলে না লইয়া যাইতাম না। বড় ফিরে কইছিলাম বাড়ির যা, তোর একটা ছেলে হবে, তুই কস না লইয়া যাইতি না। এখন তোরে কইয়া দেই নেওয়ান লাগতো না, বাড়ির গিয়া দেখ 20টা মায়ে তোর ছেলে হয়ে গেছে। আল্লাহু আকবার বল। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে, ওই যে পাঞ্জাতন, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের গড়ে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। জোরে কোন সুবহান। আজকের রাত্রটা আমার গাউসে পাকের উপাতের রাত্র, খুব মনোযোগ। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি কি আমার গাউসে পাক দেখতেছে। গাউসে পাক আজকে গাউসে পাকের পাগলদের অন্তরের কাছে আছে। সুবহানাল্লাহ বল। খুব মনোযোগ, খুব মনোযোগ, গভীর মনোযোগ। 3.5 বছর বয়স। কয় বছর? কয় বছর? নাবালক না সাবালক?
রাস্তার পাশে খেলতেছে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একটা মহিলা কিছু দুধ কলা লইয়া যাইতেছে, খুশি মনে পান টান চাবাইতেছে, রস বাইয়া বাইয়া পড়তেছে। কিছুক্ষণ পরে মেয়েটা ফিরে আসছে, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক সামনে দাঁড়াইয়া কমা যাইতে দেখছি খুশি মনে, আইতে কান্দ কারণ কি? মহিলা কো ছোট্ট মানুষ তুমি বুঝদা না। আম্মা গো বুঝি না বুঝি পরের কথা, মনের কথা না কইলে যাইতে দিতাম না। যেরকম মহিলাটা ডাক ডাকো আব্বাজি, আব্বাজি গো একে একে 7টা মেয়ে আমার হয়েছে। কয়টা? জোরে কন কয়টা? এবার আমি 8 মাসের গর্বিত। স্বামী আমারে কসম খাইয়া কইছে এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে নতুন করে বিয়ে করব। হায় খায় দুঃখে জান বাসে না। এক লোকে আমারে কইছে দজলা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের একজন ইমাম সাহেব, উনি আল্লাহর ওলি, আবু সালে জঙ্গি মুসা হুজুর। চোখ বন্ধ করলে কইতে পারে ফেডির ভিতরে কি আছে, তবে অলিদের কাছে খালি হাতে যাইতে নাই কিছু। তাই আমি দুধ কলা নিয়ে গেছি, হুজুরকে দুধ কলা দিছি, দিয়া কইছি হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মাইয়া হইলে তালাক দিয়া বিয়া করব। আপনি দুধ কলা খাইয়া কইবেননি আমার ফেডির ভিতরে কি আছে। হুজুরের দুধ কলা খাইয়া আইয়া কইছে এবার একটাও কি হবে? কি হবে? কি হবে? মেয়ে হলে কি করবে? তালাক দিয়ে বিয়ে করবে। এই দুঃখ মনে লইয়া কাঁদতেছি। বড় ফিরে কম মাঝি শুনো, আমি ছোট্ট মানুষ বুঝি না, তবে তোমার দুঃখ কষ্ট মনে লইয়া যাইতে দিতাম না। যেরকম সব তুমি একটা কাম করো মা। কি কাম করতাম? তুমি যারে দুধ কলা খাওয়াইছ তার কাছে যাও। কার কাছে? জোরে কন কার কাছে? দুধ কলা যারে খাওয়াইছ তার কাছে যাও, গিয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। কি দাও? কি দাও? এই বেড়ি দুধ কলা দিয়া তুই কইলি পেটের ভিতরে কি আছে দেখতাম। আমি দুধ কলা খাইয়া মোরাকাবা মুশাহাদার মধ্যে গেছি, গিয়া দেখছি তোর পেটের ভিতরে একটা মায়া আছে। যা পাইছি তা কইছি, মিশা কথা কেমনে কমু? সত্য কইছি। দুধ কলা ফিরাই দিতাম অপরাধ রাখি। হুজুর আপনি কি জানেন না নুন খাইলে কি গাউন লাগে? হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে, কথা কইয়া দুধ কলা দিছি। আপনি কোনো উপকার করতে পারেন নাই, তালাক দই না খবর দিয়ে বিদায় দিচ্ছেন। তালাক দই না খবরের জন্য দুধ কলা হওয়াইবার কোনো দরকার ছিল না। দয়া কইরা দুধ কলাটি। মহিলা এ কথা কইছে সালে মশা জঙ্গি কবেডি এমনাই সারা নিশ্চয়ই মনে কেউ শিখাইয়া দিছে। সত্য কইরা কতরে কে শিখাইছে নাইলে মাইরালামু। বড় বড় দমক দিতেছে। এবার চাইতেছে গাউসে পাকের দিকে, গাউসে পাক চামে মহিলার দিকে ইশারা দেখো আমার নাম, আমার নাম, আমার নাম। লাস্ট পর্যন্ত এই পর্যায়ে চলে গেছে, নামটা না কইলে মারবো। ডাক ডাকো আমি আইতাম না। ওই বাচ্চাটা কাছে গিয়া দেখে আব্দুল কাদের জিলানি। কানো দইরা আব্দুল কাদের এ সাহস তোমারে কে দিছে? আব্বা কি হইছে? মহিলার দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। মোরাকাবা মুশাহাদাত গিয়া দেখছি মায়া আছে। মিশা কথা কেমনে কমু ছেলে? যা দেখছি তা কইছি অপরাধ রাখি। দুধ কলা ফিরাই দিতাম, তুমি শিখাই দিছ। কারণ কারণ কি? গাউসে পাক আব্বাজি আপনি কি জানেন না নুন খাইলে? আপনি দুধ কলা খাইছেন, কি উপকার বেডির করছেন? এই কারণে কইছি দুধ কলাটি ফিরাইয়া দেন। একটা সর যখন মারছে গাউসে পাকে দুধ কলা খাইয়া দিছেন তালাকের খবর, আপনার রাতের একটা সর খাইয়া দিছি 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কোন, আরো আসতে কোন, আরো আসতে কোন। দ্বিতীয় সর আব্বা দিয়েন না, 7টা মেয়ে ছেলে পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। দ্বিতীয় সর দিয়েন না, বাগদাদের জমিনে আমি একটাও মায়া রাখতাম না। সে গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? যদি চান একটা মানুষ হাত তুললা কইবেননি 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব।
বন্ধুরে 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহ কো না থাকলে বানাইয়া খাওয়াইব, যারও ছিলা আগামী মাহফিলের তাবারকটা হইব, তার জীবন ধন্য। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। ছোট্ট একটা গরু দিবেন তাবারকের জন্য। একটা গরুর বিনিময়ে আমার আল্লাহ আপনাকে 10টা গরু দেওয়ার তৌফিক দান করবে। কয়টা? কয়টা? একটা গরুর বিনিময় 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিব। এই তাবারকটা বানাইবার কারণে বিনিময় হায় খায় ছোট্ট একটা গরু 40 থেকে 50 অথবা 60,000 টাকার ভিতরে জীবনে বহু টাকা নষ্ট করছেন, মার্ডার কইরা দিছেন, মাথা ফালাইয়া দিছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা দিছেন। ও বন্ধু গভীর মনোযোগ, শাস্তলে গিয়া বন্ধুর তলে কত টাকা হাওয়াইছেন, কোনো বন্ধু সাথে যাইতো না। সাথে যিনি যাইব তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার গাউসে পাক বলতেছে আমার কাছে মরি দেওয়ান লাগতো না, একদিন যদি ইয়া গাউসুল আজম কইয়া ডাকদা থাকো আমি তোমার হাতে দুইরা জান্নাতে দিয়ে দিব। সে গাউসে বাকের ওসিলারে বন্ধু, গাউসে বাকের 11টা নাম সখিনিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল হয়ে যাবে। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনাকে 10টা গরু দেওয়ার তৌফিক দিবে, কমে উপরে বেশি। বিনিময় একটা গরু আমার নবীর মাহফিলের জন্য, তাবারকের জন্য একটা গরু দিবেন 40, 50, 60,000 টাকার ভিতরে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফজিবারটা কিছু আনতে পারছি না, তা মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়েছি। আমার নবী চাদর মোবারক টুকরা কইরা 400 সাহাবীরে দিছিল। ওই দিন থেকে তাবারকের প্রচলন। সুন্নিরা তাবারক খায়, ওহাবীরা নসিবে তাবারক নাই। আসেনি? আসেনি? নাই। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব। এমন একটা প্রেমিকা শুনি, মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে। দেবতলা বাড়িতে 3 মিসকিনরা যেমনে হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াই গেছে। মাঘ মায়া শীতে আমার জন্য কাজ করছে, রাইতের রাত কাটাইছে। শহরে গেলাম, বন্দরে গেলাম, না ফিরা পর্যন্ত মা ঘুমাই নাই, আব্বু ঘুমাই নাই। আজকে অন্ধকার কবরে চলে গেছে। আমি আগামী বছর মাহফিলে তাবারকের জন্য একটা গরু দেবো। কতটা দিবেন এটা আপনার ব্যাপার, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। এমন একটা প্রেমিক আসেননি 40, 50, 60,000 টাকার ভিতরে। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান আমি আব্দুর রহমানের বাংলার জমিনে আছে। 20 থেকে 30,000 মুরিদ বাংলাদেশে আমার আছে, বাকিরে আছে, ভারতেও আছে। আমি যা চেয়েছি বান্দা যা দিয়েছে, আল্লাহ তার আশা পূরণ মাহফিল থেকে কইরা বাড়িতে নিছে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেন টেনশন থাকবে না। একটা গরু আসেননি, মাইকের আওয়াজটা যতটুক চলে যাইতেছে, তুমি ডাক দিলেও বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিলেও বুলার প্রাণে সায়রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি দিরে যাও পীরে প্রাণে সায়রে, তুমি দিরে যাও পীরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে। ও বাবা মেসবারে, তুমি ধীরে যাইও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি বন্ধুরে? নেত্রকোনা বাড়ি। সাদক চান মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে কইতেছে ছেলেদেরকে ডাকাইয়া, আমি আজ থেকে 3 দিন পরে বিদায় নেব। তোমরা আমার একটু ছয় না, দৈর না, গোসল দিও না, ঘর থেকে বাকির কইর না। ছেলেরা কো আব্বা কই কি আমরা না করলে করবো কে? আমার দয়াল আইসা আমাকে ঘর থেকে বাকির করবে, আমার মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাকির করবে।
3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করছে। ওনার মুর্শিদ এসে ওনাকে ঘর থেকে বাকিরি করছে। গোসল কাপড় জানাজা কমপ্লিট করে চলে যায়। যাওয়ার পথে কয়ে গেছে, প্রয়োজন হইলে আমাকে তালাশ করিও। ছেলেরা কো হুজুর আপনার বাড়ি কই? শেরপুর সদর গাজীপুর খামার বাড়ি, আমার নাম মৈদরকারী। 40-এর খতম পড়াবে, 40-এর খতম পড়াবে। ছেলেগুলি গেছে, গিয়া বাড়িতে ঢুকছে, জিগাইছে হুজুর কই? হুজুরের ছবি ঘরে আছে, হুজুর নাই। পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলেন, হুজুর কই? আজ থেকে 3 বছর আগে মারা গেছে। ওই হুজুর আয়া তার মুরিদকে ঘর থেকে বাহির করছে। আমার যেদিন হবে বিয়া, যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাকড়ির শাক। আমার যেদিন হবে বিয়া, যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাকড়ির শাক। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে কন্যা, তোমার নিজ হাতে নববধূ সাজায়। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? হাটে করে কয়জনে নিব? জোরে কন, জোরে কন। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাকিরি। সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাই করে, পাগল রহমানেরই সঙ্গে তুমি থাই করে, পাগল রহিমেরই সঙ্গে তুমি থাই করে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে।